সবাইকে স্বাগতম। তো আমরা অলরেডি আমাদের বেসিক ইংলিশ কোর্সের ক্লাস শুরু করেছি। আগামী সোমবার একটা লাস্ট ফ্রি ক্লাস থাকবে, লাইভ ক্লাস। এরপরে আমরা একদম ফাইনাল ক্লাসে চলে যাব। তো আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাউ টু মেক কোয়েশ্চেন্স। অনেকে ডাউট ফিল করছে, স্যার আপনি পড়াচ্ছেন কিন্তু আমরা তো ইংলিশে কথা বলতে পারবো না কিনা বা লিখতে পারবো কিনা। তা আমি তাদেরকে বলে একটু তো সময় দিতে হবে, কারণ হচ্ছে আমরা যেহেতু ভালো করে শিখতে যাচ্ছি, মানে শুধু মুখস্থ নয়, আপনি নিজ থেকে কীভাবে কোয়েশ্চেন করবেন, নিজ থেকে কীভাবে আনসার করবেন সেটা শিখতে একটু সময় দিতে হবে। তো ছোট্ট একটা জিনিস আপনাদের শেখাবো, সেটা হচ্ছে হাউ টু মেক কোয়েশ্চেন্স। যেমন আপনি বিদেশে কথা বলবেন বা কোনো একটা ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে কথোপকথন করবেন, তো কীভাবে কোয়েশ্চেন করতে হয় সেটা আপনাকে জানতে হবে। ইংলিশে দু রকমের কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে ইয়াস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। তো যে কোয়েশ্চেনের আনসার হয় ইয়েস না হলে নো, তাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। যেমন আমরা বাংলা বলে আপনি ভাত খেয়েছেন, আনসার হবে হয় ইয়েস না নো। আপনি কি আজকে আসবেন, হয় ইয়েস না নো। আপনি কাজটি করেছেন, হয় ইয়েস না নো। আপনি কখনো কক্সবাজার গিয়েছেন, হয় ইয়েস না। এগুলো এরকম যতগুলো কোয়েশ্চেন্স রয়েছে সেগুলোকে বলা হয় ইয়েস এবং নো কোয়েশ্চেন। তো এগুলো কিভাবে করতে হয়, একটা ছোট্ট একটা স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, শুরুতে সবসময় অবজার্ভ দিতে হবে আপনাকে, এরপরে সাবজেক্ট দিতে হবে, এরপর হচ্ছে মেইন ভার্ব যদি থাকে দিবেন, না থাকলে নাই, আর লাস্টে অবশ্যই কোয়েশ্চন মার্ক দিতে হবে। এখন এই যে অক্সিলারি ভার্ব আপনি দিবেন, এটা নির্ভর করছে অর্থের উপর, টেন্সের উপর এবং কিরকম আপনি প্রশ্ন করছেন তার উপর, কনটেক্সটের উপর। যেমন আমি বললাম আপনি কি আজকে আসবেন, তাহলে এটা ফিউচার টেন্স, এখন আসেন না, আসবেন ফিউচার। তো আপনাকে এটা জানতে হবে ফিউচার টেন্স যদি আপনি না পারেন তাহলে আপনি এটা পারবেন না। সেজন্য আমরা বেসিক মানে হচ্ছে একদম আমরা ফাউন্ডেশন থেকে যাচ্ছি, যেটা টেন্স যে পারবে না, পার্টস টু স্পিচ যে পারবে না, অক্সিলারি ভার্ব যে পারবে না, সে কিন্তু এগুলো পারবে না, এগুলো মুখস্থ করতে পারবে বাট সে পারবে না। সেজন্য আমরা চেষ্টা করছি ওগুলো যদি আপনি পারেন ইজিলি আপনি তৈরি করতে পারবেন। যেমন উইল ইউ কাম টুডে, আপনি আজকে আসবেন, ইয়েস আই উইল কাম টুডে। তাহলে যদি প্রশ্ন করলে অক্সিলারিটা আগে চলে আসে, আমরা উইল আগে দিয়েছি, উইল অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে কাম। এরপরে আর যেগুলো মডিফায়ার্স থাকবে ম্যানার, প্লেস, টাইম, সেগুলো পরে দিব। তাহলে উইল ইউ কাম টুডে, আনসার হবে হয় ইয়েস অর নো। নেক্সট, আপনি কি আজকে আসতেছেন, ইয়েস আই এম কামিং। আই এম কামিং মানে কন্টিনিউয়াস টেন্স, আমি আসতেছি, আই এম কামিং, আই এম গোয়িং আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আই এম ইটিং। তাহলে প্রশ্ন যখন করবেন অক্সিলারিটা আগে চলে আসবে, আর ইউ কামিং, আর ইউ কামিং, আর ইউ কামিং, তাহলে আনসার কি হবে ইয়েস আই এম কামিং। তাহলে অক্সিলারিটা আগে, সাবজেক্ট হচ্ছে এরপরে, আর মেইন ভার্ব হচ্ছে পরে। এরপর আমি জিজ্ঞেস করলাম আপনি কত খেয়েছেন, আনসার হবে কি ইয়েস অর নো। তো খেয়েছেন, পেয়েছেন, দৌড়েছেন, করেছেন, জেনেছেন, মেরেছেন, এরকম সবগুলো পারফেক্ট টেন্স। আমরা যখন টেন্স করবো ওখানে আমরা ডিটেইলস আলোচনা করবো টেন্সে, আপনারা ভালো করে দেখবেন ভিডিওগুলো, তখন আপনারা বুঝতে পারবেন। সো যখনই পারফেক্ট টেন্স হয় সেখানে হ্যাঁ প্রথমে হ্যাঁ জানতে হয়। সেজন্য আমি এখানে জিজ্ঞেস করছি হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, আপনি কি অ্যাসাইনমেন্ট করেছেন, হ্যাভ ইউ ডান ইউর অ্যাসাইনমেন্ট, আপনি কি এটা শেষ করেছেন, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে অক্সিলারি হচ্ছে এখানে হ্যাভ, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে টেকেন। নেক্সট, তুমি কি চা খেতে ভালোবাসো, তুমি কি কফি পছন্দ করো, তুমি কি আমাকে ভালোবাসো, এরকম যদি হয় তাহলে একদম প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ডিফিনিট টেন্স। আমি ভালো আছি, আই এম ফাইন, আমি চা খাই, আই ড্রিঙ্ক টি। যেমন আমি ওকে ভালোবাসি, আই লাভ হার। তাহলে যখন প্রশ্ন করবেন তখন ডু ডাস দিতে হবে, যেহেতু ইনডিফিনিট টেন্স, সচরাচর আপনি ব্যবহার করছেন। ডু ইউ লাভ কফি, আনসার কি হবে ইয়েস। ডু ইউ লাভ মি, ইয়েস আই লাভ ইউ। তুমি কি ওখানে যেতে ভালোবাসো, ডু ইউ লাভ টু ভিজিট দেয়ার, ইয়েস আই লাভ। তাহলে অক্সিলারি হচ্ছে ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন হচ্ছে লাভ। তাহলে এই তুমি কালকে ওখানে গিয়েছিলে, গিয়েছিলেন মানে ফার্স্ট টেন্স, গিয়েছিলে, তুমি খেয়েছিলে, তুমি ওকে মেরেছিলে, তুমি পড়েছিলে, তুমি করেছিলে, এরকম যদি হয় ফার্স্ট টেন্স, সেটা আপনাকে ডিড ইউজ করছি। ডিড ইউ গো দেয়ার, আমি ইয়েস আই ওয়েন্ট দেয়ার, ইয়েস। ডিড ইউ ডু ইট, ইয়েস আই ডিড ইট। তাহলে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে গো। আচ্ছা তুমি কি আসবে না, তুমি কি করবে না, নেগেটিভ। তাহলে ওন্ট ইউ ডু দিস, ওন্ট ইউ কাম, কান্ট ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না। এরকম যখন হয় অক্সিলারি নেগেটিভ করে সামনে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, সবগুলো সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। তো আমরা কিন্তু টেন্স না পারলে
বা রাইট ফ্রম সব ভাবে বেসিক রুলস গুলো না জানেন, আমরা কিন্তু এগুলো করতে পারবো না। তো আমি সেজন্য ওগুলো বেসিক থেকেই শুরু করেছি। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন, সব পারবেন, বাঙানা এই কয়েকটা পারলে হবে না, সব পারতে হবে আপনাকে। সব যদি পারতে চান একটু সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। নেক্সট ক্লাসে, নেক্সট পার্টে আমি এটা দেখাবো সাবজেক্টিভ, অবজেক্টিভ এন্ড ভার্ব। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।